দেশের মিডিয়া চ্যানেলগুলো যেভাবে মিথ্যা বদনাম দিয়ে মুসলিমদেরকে বদনাম করে চলেছে তার কিছু জলজান্ত নমুনা আজকে তোমাদেরকে দেখাই। এবং তোমাদের সবার জানা উচিত যে এইসব নিউজ চ্যানেলগুলো কারা এবং কেন এরা, তাদের উদ্দেশ্য কী যে এইভাবে মুসলিমদের কেন বদনাম করে চলেছে। গতকালকের ঘটনা, গুজরাটের সুরাটে রেল লাইনে ক্লিপ লাগিয়ে ট্রেন পাল্টে দেওয়ার পরিকল্পনা করে 3 জন রেল কর্মচারী। কারণ হিসেবে দেখানো হয় যে তারা ভেবেছিল যে এই কাজটা করলে এবং এই কাজটা করে এবং বাঁচিয়ে নিলে হয়তো তাদের পদোন্নতি হবে, প্রমোশন হবে। সেই আশায় তারা রেল লাইনে প্রথমে ক্লিপ লাগায়। পরে অবশ্য ঘটনা ঘটার আগে ওখানে স্থানীয় কিছু মানুষ জানতে পারে, দেখতে পায়। তো এই ঘটনাকে নিয়ে জি নিউজের একটা খবর দেখছিলাম। জি নিউজে বলা হচ্ছে এই ঘটনাটি ঘটিয়েছে সাবির নামের এক ব্যক্তি, যেখানে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে, খবরটি সম্পূর্ণ মিথ্যাভাবে পরিচালনা করেছে জি নিউজ। আসলে साबिर नाम के एक आरोपी ने ये डेटोनेटर लगाए थे। आपको याद होगा कि रेलवे ट्रैक पर हमने आपको खबर दिखाई थी कि किस तरह से डेटोनेटर मिले हैं। साबिर ने ये डेटोनेटर लगाए थे। इसके बाद अब एनआईए, एटीएस, आरपीएफ की टीमें इस मामले में जांच कर रही हैं। रेलवे का ही कर्मचारी बताया जा रहा है ये आरोपी साबिर, जिसने वहां पर डेटोनेटर लगाए थे। আসল অভিযুক্ত মনীষ, শুভম এবং সুভাষ, যাদেরকে সুরাট পুলিশ গ্রেপ্তার করেছে। এনআইএ রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কিন্তু জি নিউজ এটাকে সাবিরের ঘটনা বলে চালিয়ে দিয়েছে। এখানে মুসলিমদের বদনাম করা ছাড়া আদার্স কী উদ্দেশ্য হতে পারে? দেশের এত বড় একটা মিডিয়া চ্যানেল, যার প্রায় 24 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার, 2.5 কোটি মানুষ যাকে ফলো করে, সেই মিডিয়া চ্যানেল যে মানুষকে কতটা গুমরাহের পথে নিয়ে যাচ্ছে এ বিষয়ে কেউ লক্ষ্য রেখেছে? এ বিষয়ে কে কী বলবে? কোনো মুসলিম ব্যক্তি কি এর বিষয় নিয়ে, এই বিষয়টা নিয়ে এফআইআর করবে এই নিউজ চ্যানেলের বিরুদ্ধে? আদালত কি তার এই ভুল নিউজ পরিচালনা করার জন্য কোনো স্টেপ নেবে? সেটা পরের কথা। আবার একটা ঘটনা যে ইদানিং করে যে ঘটেছে বেঙ্গালুরুতে, শুভলক্ষ্মী বলে যে মেয়েটাকে খুন করা হয়েছে এবং 30 টুকরো করে সম্ভবত ফ্রিজে রাখা হয়েছে। তো রিপাবলিক হিন্দি একটা চ্যানেলকে খবর দেখছিলাম, সেখানে বলা হচ্ছে এমনভাবে খবরটা পরিচালনা করেছে, সেখানে সে সম্পূর্ণভাবে আশরাফ বলে একটি ব্যক্তির সঙ্গে যে মেয়েটির অ্যাফেয়ার ছিল বলে ধারণা করা হচ্ছে, সেই আশরাফের নামে প্রকৃতভাবে দোষটাকে চাপিয়ে দিয়েছে। তো এইভাবে দেশের মিডিয়াগুলো আমাদের মধ্যে ধর্মবিদ্বেষ তৈরি করে চলেছে, একের পর এক হিন্দু মুসলিম ডিভাইডেড করে চলেছে। আসল ঘটনাটাকে না দেখিয়ে সেই ঘটনার উপরে রং চড়িয়ে তাদের নিজের স্বার্থসিদ্ধির জন্য, ভিউজ পাওয়ার জন্যে ভূত তথ্য দিয়ে মানুষকে গুমরাহ করছে, যার নাম আশরাফ বলা হচ্ছে। কিন্তু আসলে বেঙ্গালুরু পুলিশ সেটাকে জানিয়ে দিয়েছে আশরাফ বলে যে ব্যক্তিটি, যার সঙ্গে অ্যাফেয়ার থাকার কথা উঠে আসে, সে কোনোভাবেই জড়িত নয়। কিন্তু রিপাবলিক হিন্দিতে যদি তুমি গিয়ে ওই চ্যানেলটিকে, ওই খবরটিতে দেখো, তোমার মনে আর কোনো ধারণাই থাকবে না যে এই আশরাফ বলে যে ছেলেটি এই খুনি নয়। তোমাকে এমনভাবে খবরটা পরিচালিত করে চালনা করা হয়েছে যে আসল মেন খুনি হচ্ছে আশরাফ। खौफनाक वारदात के पीछे आफताब था और इस खौफनाक वारदात के पीछे अशरफ का नाम ले रहे हैं महालक्ष्मी के परिवार वाले। मुंबई की श्रद्धा की दिल्ली में हत्या, महालक्ष्मी की भी हत्या कर दी। लेकिन सोचिए दर्शकों, आप कभी 35 टुकड़े, कभी 30 टुकड़े, आखिर क्या हो गया है लोगों को? क्यों इस तरह से वारदात को अंजाम दिया जा रहा है? मैं आपको दिखाऊंगा, उससे पहले रिपोर्ट देखिए। हेमंत दास के आरोप के बाद पुलिस भी एक्शन मोड में है। पुलिस ने अशरफ नाम के शख्स को डिटेन कर लिया है। हालांकि पुलिस सभी एंगल से जांच कर रही है, लेकिन अभी आरोपी की पहचान बताने से इनकार किया जा रहा है। তো এই সোশ্যাল মিডিয়াতে যেভাবে মুসলিমদেরকে বদনাম করা হচ্ছে, তার পিছনে সবথেকে বড় দায়ী এই নিউজ চ্যানেলগুলোর। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা বিষয়ে সঠিকভাবে জানার, সঠিকভাবে বোঝার এবং খতিয়ে দেখার। যেভাবে সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ তৈরি করছে, এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। আর এ নিয়ে ওই নিউজ চ্যানেলের বিরুদ্ধে কমপ্লেন করা উচিত। এবং এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে গুজরাটের সুরাটে, এই ঘটনাকে একজন টুইটার ইউজার রিপোস্ট করে, টুইট করে বলছে যে জাকির আলী তিয়াগিকে মেনশন করে
যে তোর বোনের বোরকার ভিতর থেকে বেরিয়ে আয়, এসে দেখ তোর মোল্লা ভাই সাবির কী করেছে। এবং সে আরও ব্যাখ্যা দেয় যে ওই ট্রেনে নাকি 400 জন জওয়ান তাদেরকে আসার কথা ছিল, সেই আর্মি কর্মীদের মারার উদ্দেশ্যে নাকি এই সাবির নামের ব্যক্তিকে এই পরিকল্পনা করে। কিন্তু আসল ঘটনাটি কী ঘটে, শুভম এবং মনীষ অভিযুক্ত বেরিয়ে আসে। তাহলে কি এখন কি বোঝা যাবে, এখন আমরা কি ধরে নেবো, তাহলে কি এই 3 জন ওই 400 জন জওয়ানকে মারার পরিকল্পনা করেছিল? মুসলমানদের যারাই যখনই বদনাম করে এসে তাদের উল্টে পিছনে তাদের ঢুকে গেছে। এই যে দেশের বড় বড় নিউজ চ্যানেলগুলো যেভাবে মুসলিমদের দেশের নজরে খারাপ, মানুষের নজরে খারাপ করে দেওয়ার যে একটা মিশন লঞ্চ করেছিল, যে একের পর এক